ডিসেম্বর চাই না। আমরা চাই আজ থেকে সপ্তাহখানেকের ভিতরে আমাদের পে স্কেলের গেজেট ঘোষণা করুন। আর না হয় সরকারের কর্মচারীরা রাজপথে নেমেছে, তাদেরকে ফিরিয়ে নেওয়া আপনার দ্বারা কষ্ট হবে। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়কে জানাতে চাই, আপনিও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং আন্তর্জাতিক পর্যায়ে আপনার সম্মান রয়েছে, সেই সম্মানটাকে ধূলিসাৎ করবেন না। আমরা নিরীহ কর্মচারী ৮,২০০ টাকা বেতন যারা পায়, তারা দিনান্তে ১৫-২০,০০০ টাকার মালিক। একটি পরিবারের ৬টি সদস্য থাকলে মিনিমাম তার পে স্কেল ঘোষণা করতে হবে ৩৫ থেকে ৩৬,০০০ টাকা। গ্রাম পুলিশ দিন রাত যারা পরিশ্রম করে তৃণমূল পর্যায়ে সরকারের আদেশ নিষেধ বাস্তবায়ন করে, সর্বোপরি সরকারি কর্মচারীরা তৃণমূল পর্যায়ে যেভাবে সরকারের আদেশ নিষেধ বাস্তবায়ন করে, সেই বাস্তবায়নের সুযোগ দেন, তাদের পরিবার পরিজন নিয়ে রাস্তায় নামতে দিবেন না। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন আমরা পে স্কেলের জন্য কেন আন্দোলন করব। আমরা 2015 সালে পে স্কেল পেয়েছিলাম। কথা ছিল 5 বছর পর পর আমাদের পে স্কেল দেওয়া হবে। আজকে বিগত 10টি বছর আমরা কয়েকটি পে স্কেল পাই? হিসাব মতো গেলে আমরা 2টি পে স্কেল পাই। 2টি পে স্কেলকে একসাথে যোগ করলে আমাদের সর্বনিম্ন বেতন 35 থেকে 36,000 টাকা দাঁড়ায়। তাহলে কেন এত কালক্ষেপণ, কেন তৈরি করছেন? আপনি তাল বাহানা করে পারবেন না। সামনে জাতীয় নির্বাচন, আপনি মনে করতেছেন যে আমি কালক্ষেপণ করে সচিব কমিটির মিটিং, উপদেষ্টার মিটিং, এই মিটিং সেই মিটিং করে আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না। আমরা সচেতন, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নামতে বাধ্য, আমাদেরকে বাধ্য করবেন না। মাননীয় সরকারের কাছে আমি আবেদন জানাবো যে অর্থ উপদেষ্টার বক্তব্য সকালে একটা আবার বিকালে একটা, কেন এই চালবান আমাদেরকে নিয়ে? তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই সিলেট বিভাগে আমরা একটা দুর্গ গড়ে তুলব, যে পে স্কেল বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আপনারা সবাই সচেতন থাকেন। প্রিয় ভাইরা, সকালে আমার এক সহকর্মী আমাকে টেলিফোন করে বলছে, প্রিয় ভাই সভাপতি সাহেব, আমার পরিবারে 8 জন সদস্য কেঁদে কেঁদে সে আমাকে ফোন করছে, আমার মোবাইলে এখনো রেকর্ড আছে, যদি আপনারা শুনতে চান। সময় স্বল্প, তাই আপনাদেরকে শোনাতে পারছি না। সে কাগজ শুনে চোখের পানি ফেলে বলতেছে, ভাই আমাদের জন্য কিছু করেন, আমাদের পে স্কেল ঘোষণার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলেন, আপনারা আমাদের দোয়া পাবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো, আর কিচ্ছু করতে না পারলেও দোয়া করবো। তাইলে ভাইয়েরা, তার যদি সেই অবস্থা হয়, আমাদের পরিবারের কি অবস্থা? আমরা মনে করে মানুষের যে আমরা সরকারের চাকরি করি, লম্বা লম্বা বেতন পাই আমরা, কিন্তু আসলে না, আমরা নিপীড়িত, নির্যাতিত। পে স্কেল ঘোষণা শুরু থেকেই, টালবাহানার শুরু থেকে বাজার দর বেড়ে শুষ্ক করে বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম নাগালের বাইরে। তাই আমার উদাত্ত আহ্বান থাকবো, আপনারা অনেকক্ষণ ধৈর্য সহকারে ছিলেন, আমাদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন, অনেক সহকর্মী ভাইরা অংশগ্রহণ করেছিলেন, হয়তো অনেকের ব্যস্ততার কারণে চলে গেছেন। আপনারা মেসেজ দিবেন, যারা উপস্থিত হইতে না পারে নাই তাদেরকে বলবেন যে এই সরকারের আমলে যদি পে স্কেল বাস্তবায়ন না হয়, আগামী সরকারের আমলে আমাদের পে স্কেল বাস্তবায়ন হবে না। চলতেছে, কে আসবেন ক্ষমতায়, কে যাবেন ক্ষমতা থেকে আমরা জানি না। আমরা শুধু পেটের দায়ে রাজপথে নেমেছি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ করেন। আমরা কোন সরকার কে আসলো কে গেল জানি না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের গভর্নমেন্টের কাছে আমার আবেদন থাকবে, আপনি নজির স্থাপন করে যান, আপনি সারা বিশ্বে নজির স্থাপন করে যান। 21 লক্ষ কর্মচারীর দোয়া পাবেন। আপনার আমাদের সরকার বিরোধী কোনো আন্দোলন নয়, আমরা সরকারের অংশ, আমরা সরকারের আদেশ নিষেধ বাস্তবায়ন করতে প্রস্তুত। আমাদের দাবিগুলো আপনারা আমলে নেন এবং পে স্কেল বাস্তবায়ন করেন। ডিসেম্বরের ভিতরে গেজেট প্রকাশ করেন। 1 জানুয়ারি থেকে 2026 থেকে আমরা
যাতে বেতন পাইয়া খুশির আনন্দ হাসতে পারি, এই আশাবাদ ব্যক্ত রাখি। সর্বোপরি আপনাদেরকে বলছি যে আমাদের 1.4 আমরা বেতন দাবি করেছিলাম। আশা করি বর্তমান সদস্য সরকার আমাদের দিকে নজর দিবেন। এটি আমাদের সবর দাবি, 22 লক্ষ কর্মচারীর দাবি। দ্বিতীয় মূল্য 5 ডিসেম্বর 2026 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকাতে আমাদের মহাসমাবেশ ডাক দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবর্গ। আমরা যাতে কেউ বড় ঘুমাইয়া না থাকি, আমরা যার যে অবস্থান থেকে আমরা যেন ঢাকায় রওনা হতে পারি, ঢাকায় রওনা হয়ে দেখাতে পারি যেন আমাদের সিলেট বিভাগ থেকে অন্তত পক্ষে 1 লক্ষ কর্মচারী অংশগ্রহণ করেছে। 22 লক্ষ কর্মচারীর আওয়াজ 44 লক্ষ কর্মচারীর আওয়াজের সমতুল্য হবে। তাই ঐক্যবদ্ধভাবে ডাক দিতে হবে এবং আমন্ত্রণ জানাই 5 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব। আমি আশা রাখবো সেই সভাতে যারা উপস্থিত থাকবেন, 22 লক্ষ কর্মচারী যদি উপস্থিত হয়, সরকারের নীতি নির্ধারকরা এই সভাতে এসে বলবে যে তোমাদের পে স্কেল নিয়ে যাও। আমরা 5 তারিখ রাত্রে পে স্কেলের ঘোষণা শুনে, গেজেট শুনে আমরা যেন সিলেট ফিরে আসতে পারি। সর্বোপরি ডিসেম্বরে প্রজ্ঞাপন জারি করা চাই, আমাদের আর কোনো দাবি নাই। এই সরকারের আমলে আমরা পে স্কেলের প্রজ্ঞাপন চাই চাই চাই, এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের আর কোনো দাবি নাই। আমরা পে স্কেল চাই, 1 দফা 1 দাবি